আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা কোথায় কে বলতে পারবে? এখন আছি আমরা পদ্মা সেতুর উপরে। এখান থেকে অনেক দূর পর্যন্ত মানে ফেরি, তারপর স্পিড বোট এগুলো দেখা যাচ্ছিলো। আমি ফার্স্টে বুঝতেই পারি না যে পদ্মা সেতুতে উঠেছি। আমি ঘুমিয়ে গিয়েছিলাম গাড়িতে। তারপর একটু ফাঁকা দিয়ে দেখতে পাই হঠাৎ যে নদী দেখা যায়, তখন বুঝতে পারলাম যে এটা তো পদ্মা সেতু। এর আগে আর পদ্মা সেতুতে আসা হয়নি, এই ফার্স্ট পদ্মা সেতুতে আসা। 2.5 ঘন্টা জার্নির পর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে থামানো হয়। রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই, কিন্তু এটা নাকি বেস্ট রেস্টুরেন্ট এই নদীর এই পার, মানে নদীর উপর বেস্ট রেস্টুরেন্ট, এটাতেই থামানো হয়েছিল। আমরা অর্ডার করেছিলাম বোয়াল মাছ আর খাসির মাংস। মাছগুলো খুবই বড় ছিল, মনে হয় 8 থেকে 9 কেজি ওজনের যেই বোয়াল আছে ওই বোয়ালের পিসগুলো। তা আমি অনেকবার ট্রাই করছি চামিচ দিয়ে উঠানোর জন্য, উঠাতে পারতেছিলাম না। তারপর হাত দিয়ে নিয়ে নিই। বাসার থেকে নাস্তা না করে বের হয়ে চলে আসছি। তারপর গাড়িতেও কিছু খাওয়া হয়নি, তাই প্রচুর খিদে লাগছিলো। মাছটা ভাবছিলাম যে হয়তো মজা হবে না, কিন্তু মাছটা খুবই মজা লাগছে। আর যেই মামাটা আমাদের খাবারে হেল্প করলো, ওই মামা বলছে যে টাটকা মাছ নাকি 2 দিন আগে আনছে, মানে আমরা যেদিন খেলাম এর আগের দিন নিয়ে আসছে, তাই নাকি যে খেয়ে মজা পাবেন। এখন খেয়ে দেখি সত্যি মানে মাছটা টাটকা ছিল এবং খেতেও খুব মজা ছিল। বোয়াল মাছটা বরাবরই আমার খুব পছন্দ। আমি কিছু মাছ, সব মাছ খেতে পারি না, কিছু কিছু মাছ আছে যে আমার খুবই পছন্দ। এর মধ্যে বোয়াল, রুই, কাতলা আর ইলিশ মাছ। মানে অনেকে বলতে পারেন যে এই সব শুধু শুধু দামি দামি মাছ, নর্মাল কোনো মাছ খানা কি ভাব নিতেছে, কিন্তু সত্যি এই মাছগুলি আমার পছন্দ। অন্য কোনো মাছ আমি খেতে পারি না। আমি যে কোনো খাবার খাই সাথে আমার মরিচ থাকতেই হবে, একটু জাল জাল পছন্দ আমার। তাই আমি কাঁচা মরিচ, লেবু আর শসা নিয়েছিলাম। আমি সাধারণত লেবু আর কাঁচামরিচ যে কোনো খাবারের সাথে এটা মাস্ট থাকতেই হবে। বাস থেকে আমাদের 20 মিনিটের মতো সময় দেয়, ব্রেক টাইম দেয়, যে এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে, আবার রিটার্ন চলে আসতে হবে বাসে। আমি অবশ্য ভর্তা আইটেম খুঁজতেছিলাম যে জাল কিছু হলে দুপুরে খাওয়াটা ভালো হবে, বাট জাল কিছুই পাইনি। ভর্তা আইটেম কিছুই ছিল না, শুধু মাছ আর মাংস আইটেম ছিল, তাই এই বোয়াল মাছটাই নেওয়া হয়েছিল। আর এই ডালের কথা কি বলবো, ডালটা খুবই মজা ছিল। ওই ভাইটা বলছিল যে ডাল খেয়ে দেখেন আপু, ডালটা খুবই মজা। এখন খেয়ে দেখছি যে ডালটা খুবই মজা ছিল। শুকনো মরিচ দেওয়া ছিল ডালের মধ্যে। আমি ডাল আর শুকনো মরিচ নিয়ে একদম চটকে ভালো করে ভাত খেয়েছি, খুবই মজা পাই। আমার কিন্তু অলরেডি খাওয়া শেষ হয়ে গেছিলো, তারপরও মানে মন চাইতেছিল যে ডাল দিয়ে আর অল্প কটা ভাত খাই, ভালো লাগবে। তারপর অল্প কটা ভাত নিয়ে আর একটা শুকনো মরিচ নিয়ে ভাতের সাথে চটকে খেয়ে নিয়েছি, মানে খুবই মজা লাগছে ডালটা। তাই রিপিট আবার ভাত নেওয়া হয়েছিল। ওয়েটার এই বাইটার রিকোয়েস্টে এখান থেকে একটা দইও নিয়েছি। দইটাও খুব ভালো ছিল, বলছে যে আগে খেয়ে দেখেন, যদি টেস্ট লাগে তারপর অন্যটা খেয়ে, নাহলে বাদ দিয়ে দিন, খাওয়া দরকার নেই। তারপর আমি টেস্ট করে দেখছি যে না, খুবই মজা। তারপর বললাম যে হ্যাঁ তোমরাও খেতে পারো, খুবই মজার টেস্ট দইটা। তারপর খাওয়ার পর আমরা দইটাও খেয়ে নিই। আমাদের অলরেডি 20 মিনিট ডান, তার জলদি জলদি যাইতেছিলাম। বাসের থেকে হরেন দিচ্ছিল যে জলদি জলদি আসার জন্য। এই তো আমাদের রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টে আমি খেয়েছি। আমাদের যেখানে বিরতি দিয়েছিল সেখানে আশেপাশের ভিউটা খুবই সুন্দর ছিল। হাইওয়ে রোডটা একদমই ভালো ছিল, কোথাও ভাঙা পাইনি, আসার মধ্যে জাকি পাইনি, খুবই ভালো লাগছে। কোথায় একটু জ্যামের মধ্যে পড়তে হয় না, সকল মানে সব জ্যাম শুধু ঢাকা শহরের মধ্যে। মানে ঢাকা থেকে বের হলাম আর জ্যাম শেষ, পুরো রাস্তাটায় ফাঁকা ছিল, কোথাও 1 মিনিটের জন্য ওয়েট করতে হয়নি। এটা টঙ্গিপাড়া, আর প্রচুর গাছগাছালি দেখলাম। আর এটা কি মানে আমাদের প্রধানমন্ত্রীর এলাকা, দেখি কি এত সুন্দর রাস্তাঘাট জানি না। আর বাকিগুলো তো যাওয়া হয়নি, শুধু সিলেট আর চট্টগ্রাম গিয়েছি, ওখানে মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আমাদের বিরতির টাইম এখানেই শেষ হয়ে যায়, আমরা এখনই বাসে উঠে যাব এই কয়েক সেকেন্ডের মতো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবা।